আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বিচার ডাকলেন। মদিনার সাহাবায়ে কেরামদেরকে জানানো হলো, উল্লেখযোগ্য সাহাবীরাও মদিনায় উপস্থিত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইমাম হুসাইন, ঠিক না? আলীর কেন মেসেজ দেওয়া হলো, আলী তোমার হুসাইনের বিরুদ্ধে বিচার। কিসের বিচার? হুসাইন আমার ছেলেকে গোলামের ফুত গোলাম বলছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ভয় পেয়ে গেলেন, এত বড় কথা হুসাইন কেমনে বলে? এ হুসাইন তুমি এমনটা বলছো নাকি? হ আব্বা আমি কইছি। আল্লাহু আকবার, জোরে বল। হ্যাঁ, শিশুকালেও মিথ্যা কথা বলতেন না, যা বলছি তো বলছি, ঠিক কিনা? মিথ্যা সকল গুনার মূল, ঠিক কিনা? জোরে বলেন। সকল গুনার মূল হলো মিথ্যা কথা বলা। যে মিথ্যা কথা কইতে পারে এ দুনিয়ার সব গুনাহ করতে পারে, এর দ্বারা কোনো গুনাহই তার বাধা থাকবে না। যে মিথ্যা বলাতে খুব পটু, না না বিনয় সুন্দর করে বলতে পারে, হে জিনা বেবিচার সুদ গাঞ্জা মদ যা আছে সব তার দ্বারা সম্ভব, একটাও অসম্ভব না। এজন্য আল্লাহ নবীকে সাহাবী জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ মুমিন মুসলমান কি চুরি করতে পারে? নবী কয় হ্যাঁ পারে। শয়তানের ধোঁকায় পড়ে ইমানদার মুমিন চুরি করতে পারে। সাহাবী জিজ্ঞেস করেন, নবী কো মুসলমান কি জিনা করতে পারে? নবী কয় হ্যাঁ এটাও পারে। শয়তানের ধোঁকায় পড়লে হয়ে যেতে পারে, তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। এরপরে সাহাবী এইভাবে কয়েকটা গুনার কথা বলার পর নবী কয় হ্যাঁ পারে পারে। কিন্তু সাহাবী কয়, নবী গো মুসলমান কি মিথ্যা কথা বলতে পারে? নবী কয় অসম্ভব, মুসলমান মিথ্যা বলতে পারে না। তাহলে আল্লাহর নবী বুঝাইয়া দিয়েছেন মিথ্যা কথা বলা কত বড় জঘন্য অপরাধ, কত বড় জঘন্য গুনাহ, ঠিক কিনা? হ্যাঁ। ইমাম হুসাইন কয় হ আমি কইছি। এ বাবা হুসাইন কেমনে তুই এমন কথা বললি? আগামীকাল তোমার বিরুদ্ধে উমরের আদালতে বিচার, আর উমরের বিচার কেমন তা মদিনার মানুষ জানে বাবা। উমর তো ন্যায় বিচার করতে যায় নিজের সন্তানকেও মেরে ফেলে। আবু শাহমা নিজের সন্তানকে উমর ন্যায় বিচার করতে যাইয়া মেরেই ফেলেছেন, মেরেই ফেলেছেন। ছেলে আবু শাহমা সে আসলে মদ খায় নাই, সে নাবিজ খেয়েছিল। কিন্তু নাবিজ বলে খেজুরটাকে আপনি দুধের সাথে ভিজাইয়ে রাইকা সকাল সকাল খেয়ে ফেলতে হবে। সন্ধ্যা রাত্রি ভিজাইয়ে রাখছেন, খুব সকালে খেয়ে ফেলবেন, তাহলে আর শরীরে পুষ্টি বাড়বে, এটা আর নেশা আসবে না। কিন্তু এটা সময় যত বাড়বে, যদি বেশি দেরি হয় তাহলে এর ভিতরে নেশা চলে আসে। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবু শাহমা সে নাবিজ ভিজাইয়ে রাখছে, সে একটু দেরি করে খাইছে, তার ব্যস্ততার কারণে বুঝে নাই, দেরি করে খাইতে যায় এর ভিতরে কিছু মাতলামি চলে আসছে। আর এই অভিযোগ হযরত ওমরের কাছে আইছে। হযরত ওমর কয় বাবা তুই কি মদ খাইছো? কয় না আব্বা আমি তো নাবিজ খাইছি। কয় দেখি মুখটা কাছে আনছেন, নাকটা সঙ্গে দেখেন মদের গন্ধ করে। কয় রেডি হও, 80টা দুর্রা লাগাও। নিজের সন্তানকে বলতেছেন জল্লাদ 80টা দুর্রা লাগাও। 80টা দুর্রা লাগাইতে যায় 3টা মারছে খালি জল্লাদে। হযরত ওমর কয় সর, কিসের দুর্রা, কিসের বেত মারো তুমি? আমার সন্তান বিদায় মায়া করো না? নিজের হাতে চাবুক লইয়া লইছেন, লইয়া মারছেন, বলছেন তোর 3টা আর আমার একটা। এরপরে 2, দ্বিতীয়টা তিনি একটা মারছেন, তখন বলেন 2, আর ওই জল্লাদে 3টা মারছে, এই 3টে মিলাইয়া একটা বেত ধরছে হযরত ওমর, আর নিজের একটা। এইভাবে 2, 3, 4, 5 করে মারতে মারতে যখন 30টা মারছেন, আবু শাহমা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে। মা আয়সা কাকুতি মিনতি জানাইছে, স্বামী গো আমার সন্তানের জীবনটা বাঁচাও, আমি তোমাকে 100টা উট আল্লাহর রাস্তায় সদকা করব। তখন তিনি বলেন সর অপরাধীর মা, সর অপরাধীর মা, সর। কইয়া বেত মারতেছেন মারতেছেন, 80টা দুর্রা মারার আর 20টা বাকি। এই অবস্থা আবু শাহমা শহীদ হয়, মারা যায়। আবু শাহমা মারা গেল। এই অবস্থায় লাশ দাফন হলো, কবরে রাখলেন। রাখার পরে হযরত ওমর কবরের মাটির উপরে আরো 20টা বাকি, পুরাটা পুরা করলেন। আল্লাহ তোমার আদালতে আমি ওমরকে যেন ছেলে হিসাবে আমি বিচার করি নাই, এমন কোনো মামলায় যেন উঠতে না হয়। আল্লাহ আমি 80টা দুর্রাই পূরণ করেছি, জোরে কোন আল্লাহ। তারপরে যায় নিজের রুমে যায় কাঁদছেন, অঝরে কাঁদছেন। সন্তান তো কলিজার সন্তান, নিজের হাতে বাবা মেরে ফেলেছেন, কলিজা তো কাঁদবেই, কান্না করেছেন। কতটা ন্যায় বিচারক ছিলেন হযরত ওমর। আলী বলতেছেন হুসাইন তুমি নে করলা কি বাবা, এখন কি হবে কালকে? তখন হুসাইন বলতেছে বাবা যা হয় হোক, আমি যা কইছি ঠিকই কইছি।
কেমন হইল কথাটা? ওদিন আর আদালতে সাহাবায়ে কেরাম হাজির। এইবার হুসাইনকে অনেকেই বুঝাইতেছে, হুসাইন একটা বারের জন্য শুধু তুমি বলে দিও আমি কি কইছিলাম মনে নাই। এতটুকু কইছি না কইও না, কইও কি কইছি মনে নাই, বাকিটা আমরা দেখব রে হুসাইন। বিচার বসে গেল, সাহাবায়ে কেরাম উপস্থিত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এই মজলিসে বসা। এই অবস্থায় বাইরা বন্ধুরা বিচার শুরু হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় চিন্তিত। আলী বারবার ছেলের পক্ষ থেকে মাপ চান, কিন্তু হযরত ওমর বলেন অপরাধ করেছে একজনে মাপ নিবে আরেকজনে, এটা ইসলামে কোনো বিধান নাই, ইসলামে এর কোনো বিধান নাই। আলী তুমি চুপ থাকো। ভরা মজলিসের ভিতরে ওমর জিজ্ঞেস করেন, হুসাইন তুমি কি আমার ছেলেকে গোলামের ফুত গোলাম বলেছ? সাহাবায়ে কেরামের ভিতরে মনের ভিতরে কত আশা, প্রত্যেকে আক্ষেপ নিয়ে তাকায় রয়েছে হুসাইনের মুখের দিকে। হুসাইন নিয়ে একটু বলে গো আমার মনে নাই, এতটুকু বললি বিচারটা অনেক হালকা হয়ে যেত। কিন্তু সবার চিন্তাকে দূরে ফালাইয়া ইমাম হুসাইন ভরা মজলিসে বলে, আমি বলেছি গোলামের ফুত গোলাম। সাহাবায়ে কেরাম মদিনার মসজিদে নববী একদম নীরব নিস্তব্ধ হয়ে গেল। এইবার উমরের রায় শোনার পালা। সাক্ষীর প্রয়োজন নাই, কারণ হুসাইন নিজেই তো স্বীকার করে নিছে, তিনি বলছে সাক্ষী লাগবে না। এইবার তো উমরের রায়টা শুধু শোনার অপেক্ষায়। হঠাৎ করে উমর তিনি বলতেছেন একটু কাগজ আর কলম নিয়ে আনো গো, কাগজ কলম একটু দ্রুত করে নিয়ে আনো। এরপরে হযরত উমর ইমাম হুসাইনকে পাশে ডাক দিয়ে আনলেন, হুসাইন কাছে আসো। কাছে আনার পর বলতেছে, রে হুসাইন তুমি আমার সন্তানকে গোলাম বলেছ, এটা মাইনা নেওয়া যায়, কিন্তু আমি কেমন করে গোলাম হলাম? গোলামের ফুত গোলাম বললে আমি উমরও তো গোলাম, আমি কেমন করে গোলাম? কার গোলাম? আমি কার গোলামি করলাম একটু কও। তখন হুসাইন বলে, আপনি কি আমার নানা জানের গোলাম ছিলেন না? এই কথা বলতে উমর চোখ দিয়া দৌড় দৌড় করে উমরের পানি পড়ে। মিম্বর থেকে নাইমা হুসাইনকে বুকে জড়ায়া গলায় গলা লাগায়া চুমা খায় আর বলতেছে, রে হুসাইন কিয়ামতের ময়দানে যদি আমি উমর আটকে যাই, তুমি আল্লাহর সামনে এই কথাটার সাক্ষী দিবানি আমি তোমার নানা জানের গোলাম ছিলাম। ও হুসাইন কাগজে একটু লিখে দাও, তুমি কাগজের মধ্যে একটু লিখে দাও, আমি ওমর তোমার নানা জানের গোলাম, আমি রাহমাতুল লিল আলামিনের গোলাম। কাগজের ভিতরে তুমি লিখে দাও। তোমার ব্যাপারে তো নবী বলছে, আল হুসাইন ওয়াল হুসাইন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। তোমরা দুই ভাই জান্নাতের যুবকদের সরদার, তোমরা তো নিশ্চয়ই জান্নাতি। কিন্তু আমি উমর রাজত্ব পরিচালনা করতে যেয়ে কোনো ভুল যদি করে থাকি, হয়তো বা আল্লাহর কাছে ধরা খেয়ে যাইতে পারি। আমার ভয় হয় রে হুসাইন, কাগজের ভিতরে তুমি এই কথাটা লিখে দাও, আমি তোমার নানা জানের গোলাম ছিলাম, নিচে তুমি স্বাক্ষর করে দাও। এই কথা বইলা হযরত ওমর কাগজে লিখে লইছেন, হুসাইনের স্বাক্ষর সহ নিয়া বলতেছেন, সাহাবীরা শোনো, আমার দাফনের সময় কবরে কাফনের সাথে কাগজের টুকরাটাও তোমরা দিয়ে দিও। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কয়, উমর আমার হাবিব দুনিয়া থেকে চলে আসার পর তুমি আরো বেশ কত বছর দুনিয়াতে ছিলা রে, তুমি তো এই করেছো, এই ভুল হয়েছে, ওই ভুল হয়েছে, রাজত্ব পরিচালনা করতে তোমার এই ভুল হয়েছে, ওই ভুল হয়েছে, এত কথা জিগায় যদি আল্লাহ আমাকে আটকাই দিতে চায়, আমি বলবো মালিক গোলামের সাথে আবার কিসের প্রশ্ন, গোলামের সাথে আবার কিসের সওয়াল? আমি তো তোমার বন্ধুর গোলাম হুসাইন স্বাক্ষর দিয়া দিছি। একটু জোরে আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। আমার ভাইরা এতটা ভয় তাদের অন্তরে ছিল, এজন্য হযরত ওমর ফারুক বলতেছে, ভাই আবু বকর
তোমার গোটা জিন্দিগির নেকি লাগবে না, আমাকে এক রাতের নেকি দিয়ে দাও, আর আমি ওমর আমার গোটা জিন্দিগির নেকি তোমাকে দিয়ে দেব। আবু বকর বলেন, কোন রাতের নেকি চাও? ওমর বলেন, হিজরতের রাতের নেকি চাই। যেই রাতে তুমি গুহার মুখে দাঁড়ায়া মায়ার নবীকে বলেছিলা, নবী গো আপনি গুহার মুখে দাঁড়ান, আমি গুহার মুখে আগে যেয়ে ঢুকি। তুমি যে আগে ঢুকছো, জীবনের মায়া তুমি বিন্দু পরিমাণ করো নাই। তুমি বলেছিলে নবী গো আমি আবু বকর যদি মারা যাই বিন্দু পরিমাণ ক্ষতি হবে না, কিন্তু আপনার যদি ক্ষতি হয় উম্মত সেই ক্ষতিপূরণ পোষাইতে পারবে না। তুমি আগে যেয়ে ঢুকছো, সবগুলা গর্তের মুখ কাপড় দিয়ে বন্ধ করেছো, একটা গর্তের মুখ বন্ধ করা সম্ভব হয় নাই। ওই গর্তটা নিজের পা দিয়া ডাইকা রাখছো, নবীকে তুমি ভিতরে ঢুকাইয়া নিজের উড়াতে ঘুম পাড়াইয়া দিছো, অথচ ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি। 40টা রাত তুমি নবীর অপেক্ষায় ঘুমাও নাই, অথচ তুমি নিজে না ঘুমায়া গুহার ভিতরে আমার রহমতের নবীরে ঘুম পাড়াইয়া দিছ। আর আমার নবীর নুরানি চেহারা মায়ার নজরে চোখ জুড়ায়া জুড়ায়া তুমি দেখছো, এত কাছে নবী তোমার ওরাতে ঘুমানো। দু জাহানের সর্দার, দু জাহানের সর্দার তোমার ওরাতে ঘুমায়, আর তুমি নবীর চেহারার দিকে তাকায় রইছো। এই অবস্থায় তোমার পায়ে কামড় দিছে সাপে, তুমি বিষের যন্ত্রণা হজম করেছো, দাঁতে কামড় দিয়া হজম করেছো, বডি নড়াচড়া করো না। এত যন্ত্রণা, বিষাক্ত সাপের বিষ সহ্য করা যায় না। ওই দিন আবু বকর তুমি কেমনে সহ্য করেছো রে? বডি নাড়াও নাই, কারণ বডি নাড়াইলে আমার নবীর ঘুম ভেঙে যাবে। কেমনে তুমি ওই দিন সাপের বিষের যন্ত্রণা সহ্য করেছো, আমি উমরের বুঝে আসে না, আমি উমরের বুঝে আসে না রে ভাই আবু বকর। ওই একটা রাতের নেকি শুধু আমাকে দিয়ে দাও, আমি উমর আমার গোটা জিন্দিগির নেকি তোমাকে দিয়ে দেব। এই কথা বলতে আবু বকর বলতেছে, ভাই উমর জিন্দিগির নেকি দিব নে, রাতের নেকি দিব কি দিব না এটা আমি এখন বলতে পারবো না, কারণ ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে আমি আবু বকর নিজেও জানি না। চলো আগে আল্লাহ নবীর কাছে যাই, যাই নবীরে জিগাই এই রাত্রে আমার কি নেকি হয়েছে, কত নেকি হয়েছে, তারপরে বুঝবো না আমি জিতবো না ঠকবো, তারপরে সিদ্ধান্ত নিব। দুইজন চলে আসছেন আল্লাহ নবীর কাছে। নবীজি জিজ্ঞেস করে ঘটনা কি? দুইজন একসাথে। সিদ্দিক বলে, আর রাসূলুল্লাহ আমরা একে অপরের সাথে জীবনের নেকি বদলা বদলি করতে চাই, কিন্তু আমি জানি না আমার নেকিটা ওই দিন কি পরিমাণ হয়েছিল। উমর বলতেছে তার গোটা জিন্দিগির নেকি আমাকে দিয়ে দিবে, আর আমার জীবনের এক রাতের নেকি চায়, গোটা জিন্দিগির নেকি চায় না। আমি ওই রাতের নেকি আমার কি পরিমাণ জানি না। নবী জিজ্ঞেস করেন এটা কোন রাত? সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ যেই রাত্রে আমি আপনার সাথে হিজরতে ছিলাম। রহমতের নবী বলতেছে, আবু বকর জীবনের নেকি তোমরা বদলা বদলি করবা কি করবা না সিদ্ধান্ত আমি দেব না, তবে যেটা জানতে চেয়েছো এটা তোমাকে জানায় দিই। শুধু উমরের জীবনের নেকি না, গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমার ওই এক রাতের নেকি এক পাল্লায় রাখা হয়, তোমার পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা দেখেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ভিতরে প্রতিযোগিতাটা কি ছিল, কোন বিষয় নিয়ে তারা আলোচনা করতেন, আর আমাদের আজকের আলোচ্য বিষয় কি হয়, আমাদের মধ্যে আলোচনা কি হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সর্বদা দ্বীনের আলোচনাটাই করতেন। আখিরাতমুখী কিভাবে মানুষকে বানানো যায়, দুনিয়া থেকে কিভাবে সরানো যায়, মানুষকে আমলমুখী কিভাবে বানানো যায়, এই চিন্তার ফিকির ছিল নবীর সাহাবায়ে কেরামের, নবী আর নবীর সাহাবায়ে কেরামের। আজকে তামাম পৃথিবী জুড়ে যেভাবে বেদিন বেঈমান আর দুশমন এক হয়েছে, এই মুহূর্তে আমাদের আল্লাহকে খুশি করে পাশে রাখা ছাড়া কোনো উপায় নাই। আল্লাহকে খুশি করে পাশে রাখার উপায় হলো, যা ভুল করেছি আল্লাহ ভুল করেছি, আল্লাহ যা ভুল করেছি তোমার কাছে স্বীকার করতেছি, আল্লাহ অপরাধ হয়ে গেছে আর ভুল করবো না, এতটুকু বইলা তুমি দিলে দিলে শুধু বসে বসে তওবা করো। মজলিসের কোন কোনায় তুমি বসা,
কেউ জানে না, জানেন আল্লাহ। তুমি কোন কথাটা বলছো কেউ জানে না, কেউ শুনে না, শুনছেন আল্লাহ। তুমি কোন অপরাধটা করেছো, তুমি কোন গুনাহটা করেছো কেউ জানে না, জানেন আল্লাহ। দিলে দিলে তুমি বলবা, ইমাম সাহেবের হাত ধরে তওবা করতে হয় না, চেয়ারম্যানের কাছে যাইয়েও তওবা করতে হয় না, এমপির সামনে আইনেও নিজের অপরাধের কথা বলতে হয় না, বরং শরীয়তের সিদ্ধান্ত হলো গুনাহর কথা কাউকে বলতে নাই, গুনাহর কথা কাউকে জানাইতে নাই। আমি যদি হাসির ছলেও কাউকে বলে ফেলি আমি অমুক গুনাহটা করেছি, এটা চরম ভুল। কিয়ামতের ময়দানে সেই তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। আল্লাহ তারে কিভাবে জান্নাত দাও? আমি জানি সে আমার কাছে স্বীকার করেছে সে অমুক গুনাহটা করেছে। বুদ্ধিমান কখনো তার গুনাহর কথা কাউকে বলে না, বলে যদি কার কাছে? আর একটু জোরে, কার কাছে? আল্লাহর কাছেই বুদ্ধিমান শুধু তার গুনাহর কথাটা বলে, কারণ তিনি তো জানেনই, তিনি তো সবই জানেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা কেউ শুনলো না তোর তওবা, শুনলাম আমি আল্লাহ। তো আমি আল্লাহ, তুই বসার আগে ছিলে গুনাহগার, আর এই তওবা করার সাথে সাথে তোর নাম আমি উঠাইয়া দিলাম অলির খাতায়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। অলির খাতায় আল্লাহ উঠাইয়া দেয়। এজন্য তওবাকারী তওবা করার আগে তাকে গুনাহগার, আর তওবার লগে লগে হয়ে যায় আল্লাহর অলি। পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ হলো আল্লাহর অলি হওয়া। এত সহজে আর কোনো কাজ হয় না, এত কম সময়ে আর কোনো কাজ হয় না। সময় লাগে সব কাজে, সময় লাগে না শুধু আল্লাহর অলি হইতে। মেট্রিক পাস করতে সময় লাগে, ব্যবসায়ী হতে সময় লাগে, চাকরি নিতে সময় লাগে, সব কাজেই সময় লাগে। সময় লাগে না শুধু একটা কাজে, সেই কাজ হলো আল্লাহর অলি হওয়া। এখন যদি আমরা এখানে বসে তওবা করে দিলে দিলে আল্লাহ যা ভুল করেছি আল্লাহ আর জীবনে ভুল করবো না, এতটুকু যদি আমি দিল থেকে বলতে পারি, যুবক তোমাকে হাত জোর করে বলি, ওলামায়ে কেরাম দেশ থেকে দেশান্তর, নদী থেকে বন্দর ঘুরে বেড়াইতেছে শুধু তোমাদের দিলে এই মেসেজটা দেওয়ার জন্য। যা ভুল হয়েছে আল্লাহর কাছে স্বীকার করে ফিরে আসো, আল্লাহ তোমাকে কুদরতি কুলে উঠায় নেবে। সামনের দিনগুলো আমাদের বড় ভয়ঙ্কর দিন আসতেছে, ওই সময়টাতে আল্লাহকে আমাদের পাশে রাখা ছাড়া কোনো উপায় নাই, কোনো উপায় নাই। কারা কারা তওবা করতে রাজি? হাত